আমি নিজেকে নিয়ে গর্ব করি। আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি। ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন? আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি, এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী, তিনি হলেন জ্ঞানী। দেখুন, এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে, জ্ঞান আছে, আর এটা শুধু আপনার জন্য নয়, এই সমস্ত সমাজের জন্য, দেশের জন্য, সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক। কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে। যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে। রাম, যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন, বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন, আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন। আর যদি মানুষের মনে অহংকার জন্মায়, তাহলে সে রাবণ হয়ে ওঠে। দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন, সে রাক্ষস হয়ে ওঠে, নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে। এবার জ্ঞান নাকি অহংকার, আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার, আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে, আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে। তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার ধরুন আমাকে দ্বারকা থেকে হস্তিনাপুর যেতে হবে, আর পথে আমি প্রত্যেকটা এমন স্থানে দাঁড়াচ্ছি যেখানে আমার মন আপ্লুত করার মতো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি, বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি, বা কোনো প্রসঙ্গ দেখতে পাচ্ছি, বা কোনো নাটক দেখতে পাচ্ছি। তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে উচিত সময়ে পৌঁছতে পারবো? কখনোই নয়। মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় রাখতে হবে। মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করেন, সেই পথে অগ্রসর হয়ে পড়েন। এবার সেই পথে এগোতে এগোতে অনেক মানুষজন, অনেক ঘটনা, অনেক সমস্যা চলে আসে, যার ফলে তার মন বিচলিত হয়ে পড়ে। যদি মন বিচলিত হয়ে যায়, তাহলে লক্ষ্যের প্রতি কিভাবে একাগ্রচিত্ত হবেন? সেই জন্য অত্যন্ত আবশ্যক যে আপনি সময়ের সদ্ব্যবহার করুন সেই পথে চলার জন্য। সেই পথে সামনে এগোতে থাকুন, চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে। যখনই আপনি বুঝবেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন, আবার সেই পথে নিজেকে টেনে আনুন। ঠিক এইভাবেই এগোতে থাকুন, সাফল্যের শিখরে গিয়ে পৌঁছুন, আর সেখানে গিয়ে আনন্দের সাথে উচ্চ স্বরে বলুন, রাধা রাধা। এগুলো হলো নিম পাতা। যদি এগুলো চেখে দেখেন তাহলে মুখ বিকৃত হবে। এগুলো কি তেতো খেতে, হে নারায়ণ! এর থেকে বেশি তিক্ত সংসারে আর কিছুই হতে পারে না। হয়তো আপনি এগুলো ফেলেও দেবেন, কিন্তু যদি এই স্বাদের ঊর্ধ্বে উঠে এই নিমের বিষয়ে আপনারা জানতে চেষ্টা করেন, তাহলে আপনি জানতে পারবেন যে এই নিম কতটা বেশি গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ ওষুধ, আর আমাদের শরীরের জন্য কতটা বেশি লাভজনক।
এই নিম এর মধ্যে অনেক রোগের উপশম নিহিত রয়েছে। এবার জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই, নেত্র দ্বারা তাদের দেখি, কিন্তু তাদের আমরা খুব একটা পছন্দ করি না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? অন্তর মন দিয়ে তাদের দেখা উচিত। ওনাদের রূপ রং নয়, ওনাদের ব্যবহার, ওনাদের গুণাবলী দেখা উচিত। কারণ হতে পারে ঠিক যেমন নিম পাতা বাস্তবে খুব তেতো কিন্তু আমাদের শরীরের পক্ষে লাভজনক, সেইভাবেই এইসব মানুষ যাদের দেখলে আমাদের ভালো লাগে না, যাদের রূপ রং আমাদের পছন্দ হয় না, হয়তো সেই মানুষগুলোই আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারেন। হতে পারে তাদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে, আমাদের সুখ, শান্তি, প্রেরণা প্রদান করতে পারেন, আমাদের দুঃখ হরণ করতে পারেন, আমাদের পথ দেখাতে পারেন। সেই জন্য যখনই কোনো ব্যক্তিকে দেখবেন, চর্মচক্ষু নয় অন্তর্মন দিয়ে দেখবেন, রূপ রং নয় গুণাবলী দেখবেন, মানুষকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা। আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছে নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ, কখনো কেউ বস্তু চান, কেউ আবার চান বস্ত্র, কারোর জ্ঞান চাই, কারোর ধন চাই, আবার কারোর বাসস্থান। অনেক সময় আমি এই অনুরোধ, এই ইচ্ছে পূর্ণ করি না। এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী, ওর কাছে তো সবকিছুই রয়েছে, তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না, তাদের সমস্যাগুলি বুঝতে পারে